তখনই কিন্তু ভূমিকম্প হয়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। যখন প্রচন্ড কম্পনে যেমন কম্পিত হয়, ভূমিকম্প হয়, এর এক নম্বর কারণ রাষ্ট্রীয় সম্পদ চুরি এবং লুট, যে কোনো কারণে হচ্ছে আমরা বুঝতেছি না। আর 2 নম্বর হচ্ছে মানুষ যাকাত দিতে চাইতেছে না। 3 নম্বর হচ্ছে পিতা মাতার কথা শুনতেছে না মানুষ। সন্তানেরা কি করতেছে? পিতা মাতার কথা শুনতেছে না। সন্তানেরা এই যুগে অনেক সন্তান আছে বিয়ে সাথে কারণ পিতা মাতা চিনে না, এরকম আছে না? আমার সাথে কথা বলেন, এরকম আছে না? মায়ের কয় মুড়ি, বাবারে কয় মুড়া, শ্বশুরে কয় আব্বা জান, শাশুড়িরে কয় আম্মা জান। এই অবস্থা আমাদের দেশে আছে কিনা? শ্বশুর শাশুড়ি ডাক্তার লইছে করে, আব্বা এসেন, আম্মা এসেন, মুরগা খান, কই মাছের মাথাটা খান। আর সর্বনা, ওই থেকে দুঃখিনী মা বাবা তাকিয়ে আছে, আমার সন্তান তো আমাদের একটা মাছের টুকরা দিল না। কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি কত তাদের মায়া মোহাম্মত, কিন্তু ওই দিকটা বাপ মা কষ্ট করতেছে, দিকটা শ্বশুর শাশুড়ি খাওয়াইতেছে। আছেন এরকম? এই কারণে পিতা মাতার অবাধ্য সন্তান যারা, এই কারণে ভূমিকম্প হয়। আরেকটা ভূমিকম্প কেন হয়? স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, স্বামী স্ত্রী দেখতে নেই, স্ত্রী স্বামীর দেখতে নেই, এমন আছে না? এই কারণে ভূমিকম্প হয়। সুদ বেড়ে যায়, হারাম বেড়ে যায়, গুনাহ, নির্যাতন, জিনা এবং খুন খারাপি যখন বাড়তে থাকবে, দেখবেন পত্রিকা খুললেই খুন খারাপি, পত্রিকা খুললেই এরা বিভিন্ন এইসব কারণে কিন্তু ভূমিকম্প হচ্ছে। জমিন আর টিকতে পারতেছে না, জমিন করতেছে আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, এত পরিমাণ যেটা নির্যাতন হচ্ছে আমি আর সহ্য করতেছি। তখন আল্লাহ বলে একটা লাড়া দেন, একটু লাড়া দেন, দে লাড়া। ঠিক হয় কিনা, পরিবর্তন হয় কিনা, কিন্তু আমাদের মনের ভিতরে কিন্তু কেঁপে ওঠে, কিন্তু হেদায়েত আসে না। তার কারণ কি জানেন? কারণ আমাদের 1 নম্বর নামাজ নাই। 1 নম্বর কারণ কি? আমাদের ভিতরে নামাজ নাই। আমি আপনাদের আজকে রিকোয়েস্ট করে বলবো, আমরা যে যাই করি আমরা নামাজটা ঠিক রাখি। নবীজি ইন্তেকালের আগে উম্মতকে বলেছেন সালাত সালাত সালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ, তোমরা নামাজটা ঠিক রাখো। নামাজ ঠিক থাকবে, এই জমিনও আল্লাহ ঠিক রাখবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।